হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি যে তরকারির রেসিপিটা নিয়ে চলে এসেছি, সেই তরকারিটি যদি গরমের সময় দুপুরবেলা ভাতের সঙ্গে থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর সেই তরকারি রান্নার জন্য আমি ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে আমি কেটে নেব। আর গরমকালে বাজারে ঝিঙে তো বেশ প্রচুর পরিমাণেই পাওয়া যায়, আর ঝিঙে দিয়ে তৈরি করা যে কোনো খাবার খেতে তো বেশ ভালোই লাগে। সেটা ঝিঙে দিয়ে মাছের ঝোলই হোক বা ডিমের ঝোল বা নিরামিষ ঝিঙে আলু পোস্ত, সব রকম তরকারি খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমার ঝিঙে কাটা হয়ে গেছে। ঝিঙেগুলোকে এভাবে হালকা ব্যাঁকা করে কেটে নিয়েছি, তাহলে তরকারিতে দেখতে বেশ ভালো লাগবে। এরপর আমি আলু কেটে নেব। আলুগুলো কাটার আগে ভালোভাবে আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে রেখে আমি কেটে নিলাম। বাকি আলু আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আলু ধোয়া হয়ে গেলে আমি ঝিঙে ধুয়ে নিচ্ছি। ঝিঙেগুলোকেও ধোয়া হয়ে গেছে। আলু আর ঝিঙে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পেঁয়াজগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিলে তরকারিতে ভালোভাবে মিশে যাবে, আর পেঁয়াজগুলো বেটে নিতেও বেশ সুবিধা হবে। পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার আমি মশলাটা বেটে নেব। তার জন্য আমি আদা নিয়ে নিয়েছি, রসুন, 3টে শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব। ডিমের ঝোল তো আমরা সাধারণত আলু দিয়ে করে থাকি বা পেঁয়াজ দিয়ে ডিমের কারি করি, কিন্তু ঝিঙের সাথে ডিমের ঝোল শুনতে একটু অন্যরকম লাগতে পারে ঠিকই, কিন্তু এই ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে এখানে আমার মশলা বাটা হয়ে গেছে, তাই বাটিতে তুলে নিলাম। এবার আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলোকে একটা চাকু দিয়ে একটু একটু করে কেটে নিলাম। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ডিমগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ডিমগুলোর একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়ে যায়। এভাবে ডিমগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, তাই আমি ডিমগুলোকে তেল থেকে থালায় তুলে নিচ্ছি। যে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি সেগুলোই তুলে নিচ্ছি, আর যেগুলো ভাজা হয়নি সেগুলো উল্টে পাল্টে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমার সমস্ত ডিমই ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। ওই তেলে পরিমাণ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে হালকা ভাজা হলে তেজপাতা দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে এভাবে বারবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে একবার ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একবার নেড়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে নেড়ে নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা হালকা কষা হয়ে এলে কেটে রাখা ঝিঙেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেগুলোকেও দিয়ে আবারও একবার ভালোভাবে নেড়ে ঝিঙের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি। ঝিঙেগুলোকে কড়াইয়ে দেখে কতটা মনে হচ্ছে, কিন্তু যখন তরকারি একদম ভালোভাবে রান্না করা হয়ে যাবে তখন ঝিঙেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একদম কমে যাবে। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একবার ভালোভাবে নেড়ে নিয়ে জলের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে এখানে ঝোল ফুটতে শুরু করেছে, তাই সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে আবারও একবার নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে ঝিঙে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একবার নেড়ে নিচ্ছি। এবার দেখলাম আলু আর ঝিঙে কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, আরো কিছুটা সেদ্ধ হবে, তাই আমি তরকারিটা আরেকটু বেশ খানিকক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখলাম সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাস বন্ধ করে দিয়ে ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল আমি গরম ভাত, লেবু, কাঁচা লঙ্কা আর শাকের সঙ্গে পরিবেশন করে নিলাম।
গরমের সময় দুপুরবেলায় খাবার থালায় যদি এরকম গরম ভাত সঙ্গে শাক আর ঝিঙে আলু দিয়ে এরকম ডিমের ঝোল থাকে, তাহলে তো আর কিছুই লাগবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের আমার এই ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।